গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে অন্যান্য দলগুলোর সাথে বিএনপিও একমত পোষণ করেছে। দীর্ঘ আলোচনার পরে 19টার মধ্যে 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। সেই হিসাবে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে বলা যায়। হয়তো আমরা একটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, হয়তো অন্য একটা দল অন্য একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেরকম প্রভিশনটা রাখা হলো আমাদের আলোচনার প্রেক্ষিতে। সালাউদ্দিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চায় বিএনপি। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পন্ন করতে, বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এইসব সংস্কার টেকসই করতে অঙ্গীকার জ্ঞাপন করছি। এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের আমরা একমত হয়েছি। সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, সংস্কার কার্যক্রম এবং সংস্কার যেহেতু আমাদের এই অঙ্গীকার, আমাদের এই প্রতিশ্রুতি, তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া, এখন এটার বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকতে হবে বলে যে কেউ বলছে, সেই প্রক্রিয়ায় যদি কেউ আলোচনা করতে চায়, আমরা সেই আলোচনা আহ্বান জানালে সেখানেও আমরা যাব। জুলাই ঘোষণাপত্রে একমত হওয়া বিষয়গুলোতে বিএনপির কোনো আপত্তি নেই বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক 4র্থ তফসিল, সংবিধানের 4র্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।